হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি কথা বলতে চলেছি বাংলার মোস্ট অ্যান্টিসিপেটরি ট্রেলার রঘু ডাকাতির ট্রেলার নিয়ে, যেটা আজকেই রিলিজ করা হয়েছে। বাট রিলিজ করতে অনেকটা দেরি করলেও এই ট্রেলারটা রিলিজ করার জন্য তারা একটা বড় গ্র্যান্ড ওকেশন ক্রিয়েট করেছিল, যেটা আমরা অনেকেই ফেসবুকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো রঘু ডাকাতের ট্রেলারটা দেখার পর আমার একটাই জিনিস মনে হচ্ছে যে টিজারটা দেখার পর মানুষের মধ্যে যে ধরনের ক্রেজ ছিল, ট্রেলারটা দেখার পর তার দ্বিগুণ ক্রেজ হতে চলেছে। এবং ট্রেলারটা ওভারঅল আমার এত ভালো লেগেছে যে রঘু ডাকাত তো আমাকে দেখতে যেতেই হবে। এই ট্রেলারটার মধ্যে দিয়ে আমরা দেব এবং অনির্বাণ এই দুজনের ক্যারেক্টারটাকে যেভাবে দেখতে পাচ্ছি, এবং অনির্বাণের ক্যারেক্টার এবং তার ডায়লগ ডেলিভারিগুলো হলো যে থিতিয়ে থিতিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে এরকম একটাভাবে তৈরি, আর একটা যেন শয়তানি হাসি, এই জিনিসগুলো যে দেখে আমাদের যা দারুণ লাগছে। আর দেবের ক্যারেক্টারটাকে যেভাবে তুলে ধরেছে, দেবকে তো একটা দানবীয় রূপ দিয়েছে এবং তার প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি এক একটা পাঞ্চ লাইন, এবং জিনিসটা দেখতে এত সুন্দর লাগছে। আপনারা যারা দেখেছেন রঘু ডাকাতের ট্রেলার তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। মানে অনির্বাণের ক্যারেক্টারটাকে আমরা তো দেখতেই পাচ্ছি যে সে প্রথমেই জমিদার এক ছিল না, বাট জমিদার যখন হয়েছে আস্তে আস্তে, তখন সে ইংরেজদের সাথে এমনভাবে হাত মিলিয়েছে যে ভারতীয় মানুষদের ঘরে নীল চাষের বিরুদ্ধে, মানে নীল চাষের বিরুদ্ধে যদি কেউ কথা বলেছে তাকে এমনভাবে ফাঁসিয়ে দিয়েছে এবং তাকে মানে মৃত্যুদণ্ড দিয়েছে। আর ঠিক তার অপোজিটে আমরা দেবের ক্যারেক্টারটাকে দেখতে পেয়েছি। একটা ডায়লগ আছে অনির্বাণের যে ডাকাত হলে আপদ আর বিপ্লবী হলে বিপদ। তো এই ক্যারেক্টার, এই ডায়লগটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে দেব যেহেতু ডাকাতি করছে, তো ডাকাতিতে যেহেতু আমরা রঘু ডাকাতের সম্পর্কে আগেও অনেকে জানি এবং আগেও আমরা অনেকে পড়েছি, তো সেখান থেকে আমরা জানি যে রঘু ডাকাত নিশ্চয়ই ডাকাত নয়, সে সাধারণ মানুষের সাহায্য করার জন্য ডাকাতি করেছিলেন। যে কনসেপ্টটাকে তারা তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু তুলে ধরার মধ্যে দিয়েও যে একটা ব্যাপার রয়েছে, আমরা সবাই রঘু ডাকাতের সম্পর্কে জানি, বাট এই যে দেখাচ্ছে মানুষকে, সেটা এত সুন্দরভাবে দেখাচ্ছে এবং প্রত্যেকটা পাঞ্চ লাইন, প্রত্যেকটা ডায়লগকে তারা এত সুন্দর ডায়লগের খেলাটা সাজিয়েছে, অসাধারণ লাগছে। ট্রেলারটার মধ্যে আমরা যেটা দেখেছি যে মন্দিরের মধ্যে দিয়ে দেবের ক্যারেক্টারটা হেঁটে আসছে এবং তার হাতে একটা খাড়া, তো ওই জিনিসটা এত সুন্দর লাগছে, এত দারুণ যে গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো। এই ট্রেলারটার একদম শেষে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খাড়াটা নিয়ে যে স্টান হয়ে একজনকে বলি দিচ্ছে, মেবি ওটা কোনো ইংরেজি হবে, বাট ওই যে একটা সিকোয়েন্স দেখিয়েছে সেটা সত্যি ব্যাপক। সিনেমার সাপোর্টিং কাস্টে যারা রয়েছে, এখানে আমরা সোহিনীকে দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে সোহিনীর ক্যারেক্টারটা একটা মেন লিড করতে চলেছে, কারণ তার ক্যারেক্টারটার মধ্যে একটা ব্যাপার রয়েছে যেটা দেবের সাথে যুক্ত রয়েছে, দেবের রঘু মানে ডাকাতির সাথে যুক্ত রয়েছে। তাহলে আশা করাই যায় যে সোহিনীর ক্যারেক্টারটাকেও আমরা অন্য রকমভাবে দেখতে চলেছি। এবার যখন মুভিটা আসবে তখন আমরা তো দেখতে পাবোই যে তার ক্যারেক্টারটাকে তারা কীভাবে ফুটিয়ে তুলেছে বা কার চরিত্রে তাকে রাখা হয়েছে। যেহেতু আমরা রঘু ডাকাতের সম্পর্কে অনেকেই জানি, তাহলে আমরা দেখলে হয়তো বুঝতে পারবো যে কার চরিত্রে তাকে রাখা হয়েছে। এটা দেখার পর সত্যি বলতেই হবে যে দেবকে মেগাস্টার এমনি এমনি বলা হয় না, দেবকে মেগাস্টার বলার মতনই সে কাজ করে। এই মুভিটা দেখলে তবে আমরা বুঝতে পারবো যে দেবকে মেগাস্টার কেন বলা হয়। তো ওভারঅল টিজারটা, ট্রেলারটা, এই মুভির জন্য আমি তো খুব বেশি এক্সাইটেড, আর ট্রেলারটা দেখার পর তো আরও বেশি এক্সাইটেড হয়ে গেছি। তো পুজোতে মুভিটা আসছে, আশা করছি আপনারা অনেকেই পুজোতে ঘুরতে যাবেন, পুজোতে অবশ্যই সবাই দেখবেন মুভিটা। আমি তো অবশ্যই দেখতে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।